নমস্কার বন্ধুরা, মাই লিভিং সেন্টে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আমার অ্যান্টুর জীবনের শৈশবকালের কথা কিছু বলবো। আচ্ছা, তার নাম তো ফাদিনান, আপনারা সবাই জানেন আসল নাম। আচ্ছা, ফাদিনান প্রাথমিক শিক্ষার সঙ্গে সঙ্গে শিখেছিলেন লাতিন ভাষা ও ধর্মীয় সঙ্গীত। তিনি গভীর ভক্তি ও আনন্দের সঙ্গে খ্রিস্ট উপাসনার সময় বেদী সেবকের কাজ করতেন। গরিব দুঃখীদের প্রতি তার মমতা ছিল অনন্য। উদার হৃদয় সানন্দে তিনি তাদের সেবা করতেন। আর এই শিক্ষাটি শিখিয়েছিলেন তার মা। তার অন্তরে জাগিয়ে তুলেছিলেন মাতা মারিয়ার প্রতি ভক্তি ভালোবাসা। কথায় আছে, তার শৈশব জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। এক সন্ধ্যেবেলায় তার অভ্যাস অনুসারে গির্জায় প্রসাদরূপী যিশুর সামনে হাঁটুপাত করে প্রার্থনা করছিলেন ফাদিনান। হঠাৎ রঙিন জানালা দিয়ে ভেতরের আসা আলোর জায়গায় অন্ধকার ঘনিয়ে এলো এবং এক ভয়ঙ্কর রূপ ধরে শয়তান হাজির হলো সেখানে। ঈশ্বর বিশ্বাসী ও অকুতোভয় ফাদিনান নিচু হয়ে বেদির মার্বেল পাথরের ধাপের ওপর ক্রুশের চিহ্ন অঙ্কিত করলেন। শয়তান ভীত হয়ে চিৎকার করে যেন ভীষণ যন্ত্রণায় কাতর হয়ে পালিয়ে গেল। পরদিন পুরোহিতরা ও সাধারণ ভক্তরা আশ্চর্য হয়ে দেখলেন পাথরের ধাপের ওপর অঙ্কিত একটি ক্রুশ চিহ্ন। আর অনেকে বলতো তার ছিল খুব তীক্ষ্ণ বুদ্ধি, আর এই তীক্ষ্ণ বুদ্ধির জন্যই তার অন্তরে আরও গভীর হয়ে জ্বলে উঠল ত্রাণকর্তা যিশু ও মানব সমাজের প্রতি ভালোবাসার আগুন। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত আজকে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক